আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুলফিকার আলী। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন হয়তো আজকে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আমাদের মূলত কথা বলার বিষয়টা হলো freelancer.com এই সাইটটাতে কিভাবে বিড প্লেস করতে হয়। তো এই ফ্রিল্যান্সার এই সাইটটাতে বিড প্লেস করতে হইলে আপনাকে যেটা করতে হবে, ফ্রিল্যান্সার সাইটে ঢুকে এখানে ব্রাউজ নামে যে অপশনটা আছে এখানে যাইতে হবে এবং এই প্রজেক্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা পেজ ওপেন হবে, সেখানে এরকম অসংখ্য প্রজেক্ট দেখা যাবে। তো এখান থেকে এই যে এখানে ফ্রিল্যান্সার্স অর্থাৎ তিনটা অপশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্রিল্যান্সার্স, যারা ফ্রিল্যান্সার তারা এখানে কাজ করে এই লিস্টে পাওয়া যাবে। আর প্রজেক্টস, যেগুলো প্রজেক্ট আকারে এই কাজগুলো ওপেন হয় সেগুলো সব এখানে দেখা যাবে, এগুলো সিরিয়াল বাই সিরিয়াল। এবং তার পাশে যেটা আছে কন্টেস্ট, সেখান থেকে আপনারা ওই যে কন্টেস্ট যেগুলো করতেছেন সেগুলো। তো এখন তো আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব যে আসলে প্রজেক্টে আমরা আমাদের প্রপোজালটা কিভাবে পাঠাবো। তো কথা হলো যে প্রজেক্টগুলো আগে চিনতে হবে যে আপনি কি নিয়ে কাজ করেন এবং আপনার স্কিলের সঙ্গে সেই স্কিলগুলো মিলছে কিনা, আপনি বুঝতে পারছেন কিনা। সো এইটা দেখতে হইলে আপনাদেরকে এই ফিল্টারসের ভেতরে থেকে আপনি ফিক্সড করে নিতে পারবেন, অথবা এখান থেকে আপনি খুঁজেও বের করতে পারেন। তো সহজ হলো আপনি এই ফিল্টার থেকে আপনার যে স্কিল আছে সেগুলোকে আপনি ফিল্টার করেন। যেমন ধরেন প্রজেক্ট টাইপের জায়গায় আপনার হচ্ছে ফিক্সড প্রাইস, যেটা এখানে ফিক্সড প্রাইস বলা হচ্ছে। অর্থাৎ এই প্রজেক্টগুলো দুইটা সিস্টেমে ওপেন হয়। একটা হলো ফিক্সড প্রাইস প্রজেক্ট, যেটাকে আমরা বলতে পারি ফ্ল্যাট রেট, এবং আরেকটা হচ্ছে আওয়ারলি প্রজেক্ট, যেটাকে আমরা আওয়ারলি সিস্টেমেই আসলে বলতে পারি। তো এখন ফিক্সড প্রাইসগুলো কেমন হয়, যেমন দেখেন এখানে আমরা অনেকগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছি। যে প্রজেক্টগুলো, যেমন আমরা যদি স্পেসিফিক একটাকে ধরে নিই, যেমন আমরা ওপর থেকে একটাকে ধরে নিই, এই যে ডি ইলিয়ন লোগো, এটা একটা প্রজেক্ট। তো এইটা আপনি যদি লোগো ডিজাইনার হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য। তারপরে একদম প্রথমে যেটা আছে মাইগ্রেট ডাব্লিউপি ওয়েবসাইট, তার মানে এটা একটা ওয়েব ডিজাইনের একটা প্রজেক্ট। এটা আপনি এটা দেখে বুঝতে পারবেন। এখানে এই যে আই হ্যাভ এ ডাব্লিউপি ওয়েবসাইট, আই নিড দ্য ফলোয়িং টাস্ক, এখানে বিস্তারিত লেখা আছে, আপনি এটা পড়লে বুঝতে পারবেন যে আসলে এরা কি চাচ্ছে দু এক লাইনের মধ্যে। তো দেখেন এখানে যেই এগুলো দেওয়া আছে, ট্যাগগুলো দেওয়া আছে, কিওয়ার্ডগুলো দেওয়া আছে, এগুলো ছিল পিএইচপি, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এইচটিএমএল ও কমার্স। তো এই কয়টা দেখলেই শিওর হওয়া গেল যে আসলে এরা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্টের কাজটা করে যাচ্ছে। তো এইখানে কিন্তু আপনি বিট করতে পারছেন না আপনি যদি লোগো ডিজাইনার হন। সো প্রজেক্টটা চিনতে হবে। তো এখন আমি লোগো ডিজাইন নিয়ে কথা বলতেছি, আমি এই প্রজেক্টে আমি বিড করব, মানে প্রপোজালটা পাঠাবো। তো এখন এখানে কি করব, আমরা এটাকে রাইট বাটন প্রেস করতে পারি, আবার এটার উপরে ক্লিক করতে পারি। তো এটার উপরে যদি ক্লিক করি তাহলে এই পেজটাতেই এটা ওপেন হয়ে যাবে, এই যে এইভাবে প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। সো আমরা এটাকে ওইভাবে ওপেন না করি, আগে এই পেজটা আসলে কিভাবে সাজানো এটা একটু দেখে নিই, এই ইন্টারফেসটা। তো এখান থেকে আমি কথা বলছিলাম যে ফিক্সড প্রাইস এবং আওয়ারলি প্রাইস। এখানে দেখা যাচ্ছে যে এইটা আওয়ারলি রেট দেখাচ্ছে, এবং আমরা যে ডি ইলিয়ন লোগো যেটা দেখতেছিলাম এটা অনেক নিচে চলে গেছে, সেইটা এই যে এটা এই ডি ইলিয়ন লোগো, এটা কিন্তু ফিক্সড প্রাইস, এটাও ফিক্সড প্রাইস। তারপরে দেখুন এটা যেটা আওয়ারলি দেখে আসলাম,
সবই মোটামুটি ফিক্সড প্রাইস দেখাচ্ছে। এই যে এটা আওয়ারলি, এটা আওয়ারলি। দেখেন এখানে বলতেছে এই ডান পাশে যে $2 থেকে $8 পার আওয়ার সে কি করবে, আপনাকে পে করবে। তো এখানে আবার ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, সেটা আমরা এর ভেতরে ঢুকে এটা দেখব। তো এটা আপনার মন চাইলে আপনি $2 থেকে $8 পর্যন্ত যে কোনো সংখ্যা বসায় দিতে পারেন, আপনার যেটা ভালো হয়, আপনি যেটাতে পারবেন তাকে সার্ভিস দিতে, আপনি সেটা ওখানে বসায় দিবেন। তো এখানে যেটা তারপরে যেটা আছে ফিক্সড প্রাইস। এখন ফিক্সড প্রাইস অর্থাৎ আপনি প্রাইসটাকে এখানে ফিক্সড করে দিতে পারতেছেন যে আপনি কত থেকে কতর ভেতরে, কত ডলার থেকে কত ডলারের ভেতরে আপনি কাজ এখানে সার্চ করতে চাচ্ছেন। তো ধরেন এখানে আপনি এটা এখান থেকে 10 কমায় দিলেন, এই কমায় দিলেন। তো আপনি কাজ করবেন ধরেন এই 0 থেকে $500 ভেতরে আপনি কাজ করবেন। হয়ে গেল ফিক্সড প্রাইজের ভেতরে। আপনি ফিক্সড প্রাইজে ক্লিক করলেন, তাহলে এখন যেগুলো আছে সবগুলো ফিক্সড প্রাইস, সবগুলো ফিক্সড, সবগুলো এখানে ফিক্সড প্রাইস। দেখুন সব ফিক্সড প্রাইস। আবার যখন এটা উঠায় দিবেন, এইটা আওয়ারলিতে ক্লিক করবেন, তখন সবগুলো আওয়ারলি চলে আসবে। এটা আওয়ারলি। আচ্ছা, আওয়ারলি দেখলাম যে এইটা $2 থেকে $8 পর্যন্ত আপনি বসায় দিতে পারবেন যে আমি এই $2 পার আওয়ার আপনার সাথে কাজ করতে ইচ্ছুক। আবার যখন আপনি ফিক্সড প্রাইজে যাবেন, তখন ফিক্সড প্রাইজের ক্ষেত্রে দেখেন এই প্রথমটা যেটা আছে সেলার পেজ ডিজাইন করতে হবে বা তৈরি করতে হবে। এটা ওরা বলছে যে $24 থেকে $199 পর্যন্ত তারা সার্ভিস ওপেন করে রাখছে, আপনি কত হইলে পারবেন। তো এখন ভালো মন্দ অবশ্যই আছে, আপনার ডিজাইন কোয়ালিটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি ভালো ডিমান্ড করতেই পারেন। তো সেই ক্ষেত্রে এখানে ওরা একটা অপশন দিয়ে রাখছে যে আপনি সর্বনিম্ন $24 এবং সর্বোচ্চ $199 পর্যন্ত আপনি এই কাজটার জন্য অফার করতে পারেন। তো এখন তারপরে যেটা আছে যে মিনিমাম, আপনি মিনিমাম কত ডলার থেকে কত ডলার পর্যন্ত এখানে, মিনিমাম এত ডলার থেকে ম্যাক্সিমাম এত ডলার পর্যন্ত আপনি এখানে কাজ ফিল্টার করতে চান, সেই ক্ষেত্রে এখানে ডলারের হিসাবটাও বসায় দিতে পারেন। সে আমি এখানে $10 মিনিমাম দিলাম, আর এখানে দিলাম 100, অর্থাৎ আপনি $10, মানে আমি এখানে বুঝাইলাম যে $100 পর্যন্ত আমি কাজ করব, সর্বনিম্ন $10 এবং সর্বোচ্চ $100, সেইটা এই পর্যন্ত আমি কাজ করব। এইটা হবে ফিক্সডের ক্ষেত্রে। তো দেখেন এখানে সব ফিক্সড প্রাইস গুলো আসছে আর কি। এটা প্রথমটা কাউন্ট করা হবে, প্রথমটা, দ্বিতীয়টা নয়। আচ্ছা, যা বলছিলাম, তো তারপরের যে অপশনটা দেখা যাচ্ছে স্কিলস। এখানে স্কিল বলতে বোঝাচ্ছে যে আপনার কি কি অভিজ্ঞতা আছে, আপনি কি কি পারেন, আপনার কি স্কিল আছে, আপনার কি কি বিষয়ে আপনি জানেন। তো এখান থেকে বিষয় নির্ধারণ করে দিতে পারেন। ভিউ অলে ক্লিক করলাম, তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো স্কিল এখানে টিক চিহ্ন দেওয়াই আছে। তো আমি কি করব, এখান থেকে সবগুলো থেকে আমি টিক মার্কটা উঠাই দিব, ক্লিয়ার করে দেব। আমি যদি এই স্কিলের এখানে যে ক্লিয়ার এখানে ক্লিক করি, তো দেখেন এখানে সবগুলো উঠে গেল। আমি স্পেসিফিক কিছু কাজ দেখতে চাই, ফিল্টার করতে চাই, সেই ক্ষেত্রে কি করব, আপনার এখানে দেখুন আমি লোগো ডিজাইনার, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এখানে লোগো ডিজাইনটাতে ক্লিক করব। তো এখানে যেগুলো আসবে সেগুলো সব এখন লোগো ডিজাইন প্রজেক্ট। তো এছাড়া অন্য কোনোটা আর এখানে শো করবে না। তো এই যে দেখুন এখানে কতক্ষণ আগে এই প্রজেক্টটা অন হয়েছে সেটা এখানে টাইমটা দেখাচ্ছে।
তো আপনার এখান থেকে এই ইন্টারফেসটা চিনে নিতে সুবিধা হবে চারদিকে সবগুলো দেখলে। তো এখন তার নিচে যেগুলো আছে লোকেশন, স্পেসিফিক লোকেশন, আপনি স্পেসিফিক কোন জায়গার কাজগুলো করতে চান সেগুলো এখানে লিখে দিবেন। হ্যাঁ, তো এখন আপনি যে দেশের কাজগুলো করতে চান সেই দেশগুলোই সিলেক্ট করে দিতে পারেন। সে আপনি ইউএস এর কাজগুলোই করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে লিখে দিতে পারেন ইউএসএ। এখন যদি আপনি ইউএসএ তে করেন তো দেখেন এখানে যেগুলো কাজ আসছে সেগুলো সব ইউএস এর কাজ, এগুলো সব ইউএস এর কাজ। আপনি এটা বুঝবেন কিভাবে? আমি যদি এই প্রথমের এটাকে একটা বাটন করি, সরি পাশে একটা ট্যাব অন করি, এটাকে অন করি, তাহলে দেখা যাবে যে দেখছেন এটা কিন্তু লোকেশন দেখাচ্ছে ইউনাইটেড স্টেট। আবার তাহলে এখানে আমি এই দেশগুলো সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, এবার ল্যাঙ্গুয়েজেস, আপনি কোন ভাষায় এই কন্টেস্টগুলো দেখতে চান বা কোন ভাষার কন্টেস্টগুলো আপনি এখানে অ্যাড করতে চান। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে এই বাংলা, ইংলিশ, ফার্সি, উর্দু, হিন্দি যেটাই হোক না কেন, স্প্যানিশ, ডেনিশ যেটাই হোক না কেন, যে ভাষাই আসুক না কেন, আপনি যদি এখানে অ্যাড করে দেন এই ল্যাঙ্গুয়েজটা, তাহলে ওই ভাষার যেই কন্টেস্টগুলো আছে সেগুলো এখানে শো করবে। তো এখন কথা হচ্ছে যে এই যে এত সময় নিয়ে এগুলা সেট আপ করবো, তো বিটটাও তাড়াতাড়ি পড়তে হবে, সেগুলো আবার সাবমিট করতে হবে, এটা কিভাবে করব, এত সময় যদি লাগে। দেখেন এগুলা একবারই শুধু সেট করে নিতে হয়, একবার সেট করে নিলে এটা এইভাবে সেট হয়ে থাকে। তারপরে আপনি এখানে আবার ঢুকবেন, এখান থেকে আবার এখানে জাস্ট এটা শুধু আপনার রিফ্রেশ করতে হবে। এটা রিফ্রেশ করলেই আপনার হচ্ছে এখানে ওই নতুন নতুন কন্টেস্টগুলো যোগ হবে, আপনি দেখতে পারবেন যে আসলে এটা কতক্ষণ আগে ওপেন হয়েছে। অথবা কন্টেস্টগুলো এইভাবে আপনারা এই প্রজেক্টের মাধ্যমে এইভাবে দেখতে পারেন। তবে এটা সেট করা হয়ে গেলে তারপরে এই যে বাম পাশে একটা কালো মেসেজ মতো আসতেছে এখানে একটু পর পর, সেগুলোই হচ্ছে এই প্রজেক্ট বা এই কন্টেস্ট। এই যে এটাই সেই প্রজেক্ট বা কন্টেস্ট। দেখেন এটাতে কি বলছে, এই দেখেন আর্টিকেল রাইটিং, হ্যাঁ, তো এডিটিং ইংলিশ ইউএসএ, এটা দেখলেই বুঝতে পারবেন। এইটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে প্রজেক্টটা অন হলো সেই প্রজেক্টটাই এখানে অন হয়ে যাবে। তো এটা দেখাচ্ছে দিস প্রজেক্ট ডাজন্ট এক্সিস্ট, এই প্রজেক্টটা আসলে একটা ফেক বা স্ক্যাম ছিল, যার কারণে এটা সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সার কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে। তো এখন আমরা যেটা করব, এখন এই প্রজেক্টটাতে আমরা বিট করব। তো কি করতে হবে, এখন আমি এটাকে রাইট বাটন প্রেস করে এটা আলাদা ট্যাবে ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে এটা হচ্ছে এই প্রজেক্টের পেজ। তো আমি এখন এই প্রজেক্ট পেজে এখন আমি কি করব, এখানে কি দেখার বিষয় আছে এবং এখানে আমি কি করলে আমার কাজটা সাবমিট হবে। তো শেষ পর্যন্ত এরকম হবে এই প্রজেক্ট পেজটা। তো এখানে দেখেন ডিটেলস লেখা আছে এবং প্রপোজালস, অর্থাৎ যারা এখানে প্রপোজ করছে তাদের লিস্ট এখানে, এবং ক্লায়েন্ট যে ডিটেলস এখানে দিয়ে রাখছে সেটা হলো এটা। তো এখন আমার কথা হচ্ছে, আপনারা দীর্ঘ সময় কোনো ভিডিও দেখতে চান না বা দীর্ঘ সময় কারো কথা শুনতে চান না, একঘেয়েমি চলে আসে। তো আমি বলবো আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা দেখতে হবে, দীর্ঘ সময় ধরেই দেখতে হবে। কারণ এই ছোটখাটো এই বিষয়গুলো আপনি যদি না জানেন, না বুঝেন,
তাহলে আপনি মিস করে যাবেন। আর এইটা যখনই মিস করে যাবেন তখনই আপনি পারবেন না, আপনি সঠিকভাবে কাজটা করতে পারবেন না। কোথাও একটা মিস হচ্ছে, এইরকম একটা মাথার ভেতরে একটা কিছু ঘুরপাক খাবে, কারণ আপনি এগুলা বুঝেন নাই। একবার বুঝে নেন, পরবর্তীতে সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা চলুন আবার ফিরে যাই। তো ডিটেলসটা হচ্ছে ক্লায়েন্ট এখানে তার ডিসক্রিপশন বা তার যেই এলিমেন্টস আছে, তার যেই যাবতীয় যা কিছু আছে, তার কোম্পানির লোগোর জন্য যত ইনফরমেশন আছে সেগুলো সবকিছু এখানে তুলে ধরবে। তো আমি এখানে দেখব ক্লায়েন্ট আসলে কি বলতেছে, আমি এখানে পড়ে নিব। তো বলছে শর্ট একটা ডিসক্রিপশন লিখছে, আই নিড দিস টু বি ইন এ ভেক্টর ফাইল, ইপিএস অর এআই। ইপিএসটাও ভেক্টর ফরম্যাট, এআইটাও ভেক্টর ফরম্যাট। তো এখন এই ইপিএস ফরম্যাটে সে চাচ্ছে অথবা এআই ফরম্যাটে চাচ্ছে, কি চাচ্ছে? আই নিড দিস টু বি ইন এন ভেক্টর। কোনটা? দিস, এই যে অ্যাটাচড ফাইল যেটা দেওয়া হয়েছে, এই অ্যাটাচড ফাইলটাকে সে ভেক্টর ফরম্যাটে চাচ্ছে। তাহলে এটা আমি পড়ে কিন্তু ক্লিয়ার, এটা আমি বুঝে গেলাম যে হ্যাঁ, ক্লায়েন্ট এটা ভেক্টর ফরম্যাটে চাচ্ছে। তো এখন এটা আপনাকে দেখতে হবে, এটার উপর আপনি পিক করেন, এটা ডাউনলোড হয়ে যাবে, তারপরে এটা ওপেন হয়ে গেল। তো এইটা মূলত সে চাচ্ছে, এই লোগোটাকে সে ভেক্টর ফরম্যাটে চাচ্ছে। তো এখন এই লোগোটা ভেক্টর ফরম্যাটে আপনি করতে পারবেন কিনা এটা আপনি আগে বুঝে দেখেন। যদি আপনি করতে পারেন তাহলে আপনি এখানে প্রপোজালটা পাঠান যে হ্যাঁ, আপনি ওটা করতে পারবেন, আপনি দেখেছেন, আপনি বুঝেছেন, আপনি আপনার এত রেট, আপনি এত ডলার হইলে আপনি এই প্রজেক্টটায় কাজ করতে চান, মানে কাজ করবেন। তো এখন আপনার প্রজেক্ট দেখে, ডিটেলস দেখে আপনি বুঝতে পারলেন যে আপনি সবই পারেন। তো এখন এই ক্লায়েন্টটা আসলে কতটুকু ট্রাস্টেড, এটাকেও দেখার একটা বিষয় আছে। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাবাউট দ্য এমপ্লয়ার, এই সেকশনটা দেখতে হবে। এখন অ্যাবাউট দ্য এমপ্লয়ার, এই এমপ্লয়ার সম্পর্কে আপনাকে জানাচ্ছে এই কয়টা ইনফরমেশন দিয়ে, যে এই এমপ্লয়ারটা আসলে কেমন। আপনি দেখেন এর লোকেশনটা দিছে ইউনাইটেড স্টেট। তো ইউনাইটেড স্টেট থেকে সে বলছে 2টা প্রজেক্ট কমপ্লিটেড, অলরেডি সে 2টা প্রজেক্ট এর আগে কাজ করছে, 2টা প্রজেক্টে কমপ্লিট করে নিছে, এবং এইটা দিয়ে তার তৃতীয় এটা প্রজেক্ট হচ্ছে। আচ্ছা, এবং এই যে 2টা প্রজেক্ট করছে সেই 2টাতেই সে 5 স্টার রেটিং পাইছে। তার মানে সে ভালো একটা ফিডব্যাক পাইছে অন্য একজন ডিজাইনারের কাছ থেকে, অন্য 2জন ডিজাইনারের কাছ থেকে, বা অন্য একজন ডিজাইনারের কাছ থেকে 2টা রিভিউ পাইছে, 2টাই ভালো রিভিউ পাইছে। তার মানে ক্লায়েন্টের গাফিলতি মনে হয় নাই, সে নিশ্চয়ই ট্রাস্টেবল। তো মেম্বার কত সালে বা কত তারিখ থেকে মেম্বার এখানে সে হইছে সেটার ডেট এখানে দেখাচ্ছে। দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির 15 তারিখ 2021 সালে সে এখানে জয়েন করছে, মানে অল্প দিনে সে এখানে জয়েন করছে, এবং এখান থেকে 2টা প্রজেক্টে সে কাজ করেও নিছে। দেন এখানে সে আরেকটা প্রজেক্ট অন করছে। এমপ্লয়ার ভেরিফিকেশন বলতে বোঝাচ্ছে যে এই এমপ্লয়ারটা কি কি ভেরিফিকেশন করে রাখছে তার অ্যাকাউন্টে। তো এখান থেকে আইডেন্টিটি ভেরিফিকেশন যেটা করেনি সে, বাট সে পেমেন্ট মেথড ভেরিফিকেশনটা কমপ্লিট করছে। এখানে যেগুলো সবুজ হয়ে আছে সেগুলো দেখে বুঝতে হবে যে এখানে সবুজ কালার মানে তার এটা পজিটিভ, সে এটা কমপ্লিট করে ফেলছে। তো ঠিক আছে, সে ডিপোজিট মেড, ইমেল অ্যাড্রেস ভেরিফাইড।
তো সে ডিপোজিটও করছে, পেমেন্ট ডিপোজিটও করছে এবং ইমেল অ্যাড্রেস ভেরিফাইও করছে এবং পেমেন্ট মেথড ভেরিফিকেশনও সে কমপ্লিট করছে। তার মানে পেমেন্ট মেথড যখন ভেরিফিকেশন কমপ্লিট আছে, তার রিভিউ যখন কমপ্লিট আছে, তখন অবশ্যই বুঝতে হবে তার এগুলো ভেরিফিকেশন কমপ্লিট আছে এবং এগুলো দেখলে আরো শিওর হয়ে গেলে। তো এখন আমরা এই কটা দেখেই বুঝতে পারবো যে না, এই ক্লায়েন্টটা আমাদের কি করতে পারে, ঠকাইতে পারে না, সে অলরেডি কাজ করে আসছে, আমরা তাকে বিশ্বাস করতে পারি। তারপরে আপনি এত কিছু দেখে যখন আপনি শিওর হবেন যে না, এই ক্লায়েন্টের সঙ্গে আমি কাজ করলে আমার কোনো সমস্যা নাই, আমি তাকে প্রপারলি একটা কাজ বুঝাই দিতে পারবো, তখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার এখন প্রপোজালটা লিখতে হবে। তো চলুন দেখি যে প্রপোজালটা কিভাবে লিখতে হয়। এখানে যেটা লেখা আছে, প্লেস এ বিড অন দিস প্রজেক্ট। তো প্লেস এ বিড অন দিস প্রজেক্ট, এই প্রজেক্টে একটা বিড প্লেস করুন, এরকম কিছু। এই অংশটাতে আমরা বিডটা প্লেস করব। You will be able to edit your bid until the project is awarded to someone। বলা হচ্ছে যে আপনি এটাতে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এডিট করতে পারবেন যতক্ষণ না প্রজেক্টটা অ্যাওয়ার্ডেড হচ্ছে। অর্থাৎ কাউকে যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট অ্যাওয়ার্ড না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বিডকে আবার এডিট করতে পারবেন। ঠিক আছে, এটা সবগুলোতেই দেওয়া থাকে এই ইনফরমেশনটা। তো আমরা এখান থেকে বিড ডিটেলসে চলে যাচ্ছি। এবার বিড অ্যামাউন্ট, আপনি কত ডলার হইলে এই কাজটা করতে পারেন। এখানে দেখে নেন যে প্রজেক্টটা ছিল $10 থেকে $30 পর্যন্ত। আমি সাজেস্ট করব, আপনি যদি নতুন হয়ে থাকেন, হ্যাঁ আপনি যদি নতুন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এখানে সর্বনিম্ন যেইটা রেট দেওয়া আছে সেইটা বসায় দেন, সর্বনিম্নটা। তাহলে আপনি এখানে $10 আপনি লিখে দিলেন। আচ্ছা, আপনি কতদিনে এটা তাকে দিতে পারবেন? আপনি কি একদিনে দিতে পারবেন? এখানে ডেজ আছে, অর্থাৎ সর্বনিম্ন 1 দিন থেকে 7 দিন, 7 দিন পর্যন্ত এখানে সময় ডিফল্ট হিসেবে থাকে। তো আপনি কতদিনে দিতে পারবেন? তো আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব ক্লায়েন্টকে এটা বুঝিয়ে দিতে। তো আপনি এখানে 1 দিন সময় দিয়ে দেন। আপনাকে যে কোনো মূল্যে 1 দিনের ভেতরেই প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, তাহলেই আপনার সম্ভাবনাটা বেশি এখানে থাকবে। তো আপনি দেখেন যে আপনি সময় দিলেন 1 দিন এবং অ্যামাউন্ট দিলেন $10। তারপরে আপনার এখানে লিখতে হবে। তো আপনি এখানে কি লিখবেন? এখন লেখার বিষয়টায় চলে আসি যে আসলে আপনি কি লিখবেন। আপনি প্রপোজালটা এইভাবে লিখবেন যে আপনি এগুলো সব বুঝেছেন। আপনি লিখতে পারেন, হ্যালো, এটা 24 আওয়ার এর কম সময়ে আপনি এটা করে দিতে পারবেন। ক্লায়েন্টকে এটা লিখে দিলেন, আরো ডিটেলসে আপনি লিখতে পারেন। আমি শর্টকাট আসলে বুঝিয়ে দিলাম। তো এটা কমপ্লিট, লেখা কমপ্লিট হওয়ার পর এবার আপনি নিচে আসেন, সাজেস্ট এ মাইলস্টোন পেমেন্ট। তো মাইলস্টোন পেমেন্টে কাজ করাটা কি আসলে? মাইলস্টোনটা হলো যে ক্লায়েন্টের সঙ্গে একটা ডিলে যাওয়া, যে ক্লায়েন্টকে আমি এখানে কত লিখে আসছিলাম, যে বাজেটটা ছিল $10 এবং আমি 1 দিনে কমপ্লিট করব। তো এখান থেকে আমি মাইলস্টোন পেমেন্টটা ধরে নিন আমি ওর সঙ্গে, আমার ক্লায়েন্টের সঙ্গে 50-50 তে গেলাম। তো অর্থাৎ 5 এটা সে আগে এখানে এই সাইডটাকে দিয়ে রাখবে,
যতক্ষণ কাজ কমপ্লিট না হচ্ছে বা সেই টাকাটা আমিও নিতে পারছি না এবং আমার ক্লায়েন্টও ব্যাক নিতে পারবে না। তাতে করে আপনার এই প্রজেক্টটা গ্যারান্টেড হয়ে গেল। আপনি যদি লসে পড়ে যান, যেমন ধরেন আপনি প্রজেক্টে কাজ করতেছেন, ক্লায়েন্ট কোনো কারণে আপনার কাছ থেকে কাজটা নিল না, সেক্ষেত্রে আপনি যখন প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবেন, অর্থাৎ আপনাকে যখন হায়ার করা হবে, তখন আপনার প্রজেক্টটা যখন অ্যাকসেপ্ট করতে হবে, সেই সময় ফ্রিল্যান্সারকে কিন্তু আপনার ফি দিতে হবে। সেই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সার তাদের নির্ধারিত ফি যেটা ছিল সেটা কেটে নেবে। সো আপনি কিন্তু লসে পড়ে গেলেন। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা মাইলস্টোন করতে বলতে হবে। তো এটা আপনার মাইলস্টোন পেমেন্টটা কত করতে বলবেন সেটা এখানে লিখে দিবেন। তো আমি 50% মাইলস্টোন পেমেন্ট করতে বলি সচরাচর, তো এটা করাই বেস্ট। 50% আপনি মাইলস্টোন করতে বলবেন। যখন ক্লায়েন্ট কনফার্ম করবে যে হ্যাঁ কাজটা ঠিক হয়েছে, তখন আপনি আবার 50% জন্য তাকে সুপারিশ করবেন যে তাহলে আপনি সম্পূর্ণ পেমেন্টটা এখন তৈরি করেন। সম্পূর্ণ পেমেন্টটা তৈরি করে আপনাকে সে রিলিজ করে দেবে। তো এটা হচ্ছে মাইলস্টোন। তো এরপরে যেগুলো আছে, যে এটা কন্টেস্টের ক্ষেত্রেও আমি দেখিয়েছিলাম যে বিটটা স্পন্সরড করবেন, বিটটা যেন সবার আগে দেখায় এরকম কিছু, বা এই বিটটা আপনার অন্য কালার হয়ে যাবে, ক্লায়েন্টের চোখে পড়বে দ্রুত, হ্যাঁ সেরকম কিছু আসলে এখানে যে $4.99 এখানে খরচ হবে এটা করতে। অবশ্যই এটা করার প্রয়োজন নাই। তারপরে এখানে 0.10 USD খরচ হবে এটাকে সিল করতে, অর্থাৎ এটাকে হাইড করে দিবেন, সেই ক্ষেত্রে এটা খরচ পড়বে 10 সেন্ট। না করার দরকার নাই। তারপরে আপনি এখানে দেখবেন যে হাইলাইট, বিটটা সবার আগে প্রদর্শিত হবে, সেটা হাইলাইট হবে না, এটারও আপাতত প্রয়োজন নাই। তো আপনার যখন এই সবগুলো কমপ্লিট হয়ে গেল, তারপরে এসে আপনি এখানে প্লেস বিট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। যখন এটা ক্লিক করবেন তখন এটা এইরকম একটা মেসেজ পাবেন, ইউ হ্যাভ সাকসেসফুলি প্লেসড এ বিট। আচ্ছা, তো এখন এটা যখন পাবেন তখনই বোঝা গেল হ্যাঁ আপনার বিটটা সাকসেসফুলি এখানে হয়ে গেছে, প্রপোজালটা সাবমিট হয়ে গেছে। তো আপনি এখানে কত নাম্বার সিরিয়ালে আছেন সেইটা এখান থেকে ইউর প্রপোজাল, ইউ আর র্যাঙ্কড 60 আউট অফ 83 প্রপোজালস। এখানে টোটালি 83 প্রপোজাল আছে এবং আপনি যে বিটটা প্লেস করলেন সেটা 60 নম্বরে ক্লায়েন্টের কাছে দেখা যাচ্ছে। তো এখান থেকেও বুঝে নেন যে আপনি আসলে কতটুকু সম্ভাবনার ভেতরে আছেন। তো এখানে এই যে এইভাবে বিটটা প্লেস হয়ে যাবে। তো এখন ক্লায়েন্ট যদি আপনার এটা পড়ে এবং আপনার এই অফারগুলো যদি তার ভালো লাগে, সেই ক্ষেত্রে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে, SMS করবে এবং এইভাবে এই SMS গুলো এইভাবে আসবে। তো এখান থেকে আপনি SMS গুলো দেখতে পারেন, এইভাবে SMS করে তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, তারপরে বিস্তারিত কথা হবে এবং কাজগুলো বুঝিয়ে দিবেন। তো সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিড তখনই করবেন যখন আপনার অ্যাকাউন্টটা মোটামুটি একটা ফিগারে আসবে। যেমন ধরুন আমার যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলে যদি আমি যাই তাহলে এই যে পোর্টফোলিওটা সাজানো আছে, এখানে আমি অতীতে আরো কাজ করে আসছি, যে কাজগুলো এখানে পোর্টফোলিও আকারে দেওয়া আছে, এখানে আরো আছে, তো এগুলো করে আসছি, এগুলো এখানে দেওয়া আছে। তো দেখেন এই কাজগুলো আপনি আগে কেমন করছেন, আপনার সার্ভিসগুলো কেমন ছিল, আপনার ফিডব্যাকগুলো কেমন ছিল, হ্যাঁ এইগুলো দেখার পরে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আপনার এখানে কাজ আর কি দিবে। তো অবশ্যই এটা মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে। তো সকলকে অনেক ধন্যবাদ। আর আগামীতে আমি আরো বিস্তারিত বিষয় নিয়ে আসার চেষ্টা করব। আপনারা যদি কিছু জানতে চান এই ফ্রিল্যান্সার সাইট সম্পর্কে, যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে এখানে SMS করতে পারেন,
কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি সেই বিষয়গুলো নিয়েও আরো আলোচনা করার চেষ্টা করব। তো এখন সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।